এভাবে নেত্রীর ওপর ভরসা করে কর্মী সমর্থকরা লড়াই করে যাচ্ছেন আর কর্মী সমর্থকদের এভাবে মেরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি যে মেরেছে এক কথায় যদি বলা হয় দিদি ওটা তো মানে আমি বললেন ওটা আমার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ওটা মার খাওয়া, হ্যাঁ ওটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার জন্য, ওটা আমার জন্য আশীর্বাদ। ওটা আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কেউ নেই, ফিরাদ হাকিম নেই, চন্দ্রিমা ভট্টাচার্য নেই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন দৌড়াদৌড়ি করতেন তারা কেউ নেই, সবাই ঋতব্রতর সঙ্গে চলে গিয়েছে। আজকে কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর সেই কর্মীদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আক্রমণ করছেন, মারছেন, চড় মারছেন। ছি ছি, কি পরিস্থিতি! এভাবে তৃণমূল কংগ্রেস টিকিয়ে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি অবস্থা তৃণমূল কংগ্রেসটার? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা থাকবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং চড় মারছেন? যারা কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসময়তে তারা দাঁড়িয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। হাজরাতে নাকি তারা আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির দ্বারা, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছে যান এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করছেন, অসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? বলছেন বেরিয়ে যায় এখান থেকে তুই তুকারি করে। তারপর কি করছে? চড় থাপ্পড় মেরে নিজেদের কর্মী সমর্থকদের কার্যত কোণঠাসা করে দিচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল সুপ্রিমো হিসাবে সবাই স্বীকৃতি দিয়েছেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিরি। তিনি নাকি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এতটাই সভ্য যে তার দলের কর্মীদের ডিরেক্টলি মারধর করছেন। কোন নেতাকে দেখেছেন এর মধ্যে? কোন নেতাকে দেখেছেন প্রকাশ্যে কর্মী সমর্থকদের মারধর করছে, গায়ে চড় দিচ্ছে এবং চড়ের আওয়াজ পাচ্ছি, চপার করে আওয়াজ পাচ্ছি? লজ্জা করছে না আজকে? এই দুরাবস্থায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন তাদেরকে এবার চড় মেরে প্রকাশ্যে সবার সামনে সম্ভ্রম হানি ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বড় নেত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। লজ্জা করছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরিস্থিতি ভাবুন, কি অবস্থা! যে কাছের মানুষ যারা এই মুহূর্তে রয়েছেন, এখন তো দলে সুবিধাবাদী কেউ নেই, এখন তো কর্মীদের চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি, আর সেই কর্মীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন তখন চত্থাপ্পড় মারা হচ্ছে। একবার ভিডিওগুলো পরপর দেখুন, উইন্ডো করতে আপনাকে দেখাবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কাউকে তুমি বলে স্বীকৃতি দেয়নি, সবাইকে তুই করে স্বীকৃতি দিয়েছে। দেখুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভাবুন কি অবস্থা! মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারছেন এবং সেই চড়ের আওয়াজ আমরা পাচ্ছি, আমরা ফেসবুক লাইভ হলেও সেই আওয়াজ পাচ্ছি। কি পরিস্থিতি! এভাবে গায়ে হাত তুলতে পারেন একজন নেত্রী? আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কেউ নেই, ফিরাদ হাকিম নেই, চন্দ্রিমা ভট্টাচার্য নেই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন দৌড়াদৌড়ি করতেন তারা কেউ নেই, সবাই ঋতব্রতর সঙ্গে চলে গিয়েছেন। আজকে কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর সেই কর্মীদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আক্রমণ করছেন, মারছেন, চড় মারছেন। ছি ছি, কি পরিস্থিতি! এভাবে তৃণমূল কংগ্রেস টিকিয়ে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। অবশ্য হবেই না কেন? তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতদিন ধরে গুন্ডাদের নিয়ে চলেছে, আর গুন্ডারা তো মারপিট করতে এক্সপার্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের থেকে শিখবে নয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই প্রবাদ প্রবচনটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম খাপে খাপ হয়ে যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এইভাবেই গুন্ডাদের সঙ্গে মিশে এই মারপিট মারকাটুরে যে সে হাতটা তিনি তৈরি করেছেন, যাকে তাকে যখন ইচ্ছা মেরে দেন। তার ভাইদেরও তিনি মারধর করেছেন, এমনও ঘটনা সামনে এসে গিয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের মারছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে যাচ্ছেন, তাদের গায়ে হাত তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছি 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 ছি, এই হলো নেত্রীর ছিরি। নেত্রী কর্মীদের মারধর করেন। যদি কর্মীদের এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঘরের ভেতরের লোকজনের কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন? অনেকেই বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এখন ঠিক নেই, রাগের চোটে এই কাজ করে ফেলেছেন। খেলায় তো হারজিত আছে, রাজনীতিতেও হারজিত আছে। এমন তো বহু নেতারা তারা হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সদস্য না, এই ইন্ডি জোটেরই একাধিক নেতৃত্ব ধরুন
কেজরিওয়ালকে দেখেছেন কোনোদিন চত্থাপ্পড় মারতে? দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মারেন, বোঝাই যাচ্ছে তার শিক্ষা। ওই যে কথায় আছে না, খাল পারে নেত্রী, এই শব্দটা প্রয়োগ করা হয় বিভিন্ন বিরোধীদের তরফে, শাসকের বিভিন্ন নেতাদের তরফে। খাল পারে নেত্রী এই চরিত্র তার, যে তিনি এভাবে কর্মী সমর্থকদের প্রকাশ্যে এভাবে প্রহার করেন, মারেন। কি কি করলেন, কি কি করলেন? একজনকে চড় মারলেন, দুজনকে পেছন দিয়ে এভাবে চড় মারলেন। বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বললেন তোরা বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই হচ্ছে নেত্রীর অবস্থা। আজকে যদি এই কর্মীরা না থাকেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুই থাকবে না। দলের বিধায়করা, সাংসদরা তো চলে গিয়েছে। এই কর্মীদের নিয়ে বড়াই করেন, আমাদের কর্মী চাই, কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে বলেন না, এই কর্মীদের সঙ্গে তিনি এই ব্যবহার করছেন, এই ব্যবহার, চড়থাপ্পড় মারছেন। ছি ছি ছি, কি পরিস্থিতি! এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে টানবেন? আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসটা থাকবে না, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খারাপ ব্যবহার করেন কর্মীদের সঙ্গে, অত্যন্ত খারাপ ব্যবহার করেন। শাসকে যখন ছিলেন তখন তো খারাপ ব্যবহার ছিলই, যখন তখন যাকে তুই তুকারি করে কথা বলতেন, এমনকি আইপিএস আইএস অফিসারদেরও তুই তুকারি করতে পিছপা হতেন না। আপনি শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যায় না, শুধু তুই আর তুমি, তুই আর তুমি, এভাবে তিনি মন্তব্য করতেন। বেঙ্গল লিবার্টির প্রধান সংবাদদাতা এই চরকাণ্ডকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে প্রথম থেকেই ছিলেন, এবং রিয়া প্রধান সংবাদদাতা, সে যে চর খেয়েছেন এক ব্যক্তি, তাকে পেয়েছেন, তার ইন্টারভিউ নিয়েছেন। আমি বারবার প্রশ্ন করছিলাম যে কি হবে, ভবিষ্যৎ কি হবে। রিয়া এখন সেখানে রয়েছে, একবার দেখে নিন কি বলছে রিয়া। দিদি যে মেরেছে, এক কথায় যদি বলা হয়, এটা কিভাবে? দিদি ওটা তো মানে আমি বললেন না, ওটা আমার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ওটা দিদির হাতে মার খাওয়াটা? হ্যাঁ, ওটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার জন্য। ওটা আমার জন্য আশীর্বাদ, ওটা ওটা আমার জন্য দোয়া আছে। ওটা মানে চমকে যাননি? পেছনে দিদি রয়েছে, হালকা করে আলতো করে আপনাকে সরিয়ে দিলেন, পেছন করে প্রতিক্রিয়া কি ছিল? না না, প্রতিক্রিয়া কিচ্ছু নেই। দিদি আমাকে মেরেছেন, ওই জন্যে তো মানে বিজেপিরা মেরেছে। ওটা আমার একটু ইয়ে ছিল, কি আমার একটা ব্যথা ছিল। যখন দিদি আমাকে মারলেন, আমার সমস্ত ব্যথা আমার চলে গেল। ভবিষ্যতে আরো মার খেতে চাইবেন? হ্যাঁ নিশ্চয়, ডেলি মার। দিদি যদি আমাকে ডেলি মারে, আমি ডেলি মার খাতে চাই, 24 ঘন্টা মার খাতে চাই আমি। আপনার পাশে যারা যিনি দাঁড়িয়ে রয়েছেন, ইমরানদা দাঁড়িয়ে রয়েছেন, ইনি দিদির হাতে চড় খেয়েছেন। আপনি কার্যত সেলিব্রিটি হয়ে গেছেন দিদির হাতে চড় খেয়ে, আপনি ছবি তুলছেন। হ্যাঁ, মানে 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 আমি অপেক্ষায় রইলাম দিদি কবে মার দেবে। আমি অপেক্ষা রইলাম যে উনি শাসন পেয়েছেন। দিদিকে তো দেখেছি এখানে, সেই মানিক বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন থেকেই এখানে আসি, এখনও দিদির হাতে মার খাইনি। তা আমি অপেক্ষায় রয়েছি ওপরওয়ালার দয়া কখন হবে যে দিদির হাতে আমি মার খাবো। কার্যত ইমরানদা আজকে সেলিব্রিটি হয়ে গিয়েছেন এবং তাকে নিয়ে সবাই ছবি তুলছে। দিদির হাতে ইমরানদা মার খেয়েছেন। সব থেকে ভালো, আমি দিদিকে একবারই প্রণাম করেছিলাম, তারপরে যতবার আসছিলাম আমি ভিতরে ঢুকতে পারিনি। দিদি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, ঢোকার একটা চান্স ছিল না। কিন্তু আমরা তো দিদির ভক্ত, দিদি মারুক না। দিদি আমাকে একবার মেরেছিল, ধমকি দিয়েছিল। কোন সালে? ওই সালটা আমি ভুলে গেছিলাম। আমাদের স্বপন চক্রবর্তী যে বাই ইলেকশনে মারা গেছিল বালিগঞ্জে, হ্যাঁ, তখন লাল আলতা দিয়ে লিখতে বলেছিল। আমি ছিলাম, আমাদের আরেকজন নেত্রী ছিল রত্না ঘোষ, তিনি মারা গেছেন। হ্যাঁ, তখন আমরা দিদিকে বলেছিলাম, দিদি পেপারে লাল দিয়ে লিখবো না সবুজ দিয়ে লিখবো? দিদি ফট করে মেরে বলছে, লালটা কি সিপিএমের পৈতৃক সম্পত্তি? দিদি মেরেছিলেন কোন সাল ওটা? ওইটা আরে স্বপন বাই ইলেকশন হয়েছিল, আমার সালটা ঠিক আসার আগে? হ্যাঁ, ক্ষমতা আসার অনেক আগে। তখন মেরেছিলেন আপনাকে? কিভাবে মেরেছিলেন? এই মেরেনি, ধমকি দিয়েছিল আমাকে। ওই বকাটাও আপনি সৌভাগ্য? হ্যাঁ হ্যাঁ, আমাকে লালটা কি সিপিএমের পৈতৃক সম্পত্তি, তোরা আলতা দিয়ে লেখ, বাংলা বন্ধ, 12 ঘন্টা বাংলা বন্ধ। আচ্ছা, এখন কি মার খেতে চাইবেন দিদির হাতে? হ্যাঁ, দিদি মারে, দিদি বকে, দিদি সব থেকে ভালো লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন, কি করবেন? এভাবে কর্মী সমর্থকদের সঙ্গে নেবেন, মারধর করে, অত্যাচার করে, শারীরিকভাবে মেরে, অসুস্থ করে, এইভাবে আপনি বিজেপির এগেনস্টে লড়বেন? এই হচ্ছে আপনার লড়ার কৌশল? নাকি আপনার সেই স্বভাবটা যায়নি যে এতদিন ধরে সাধারণ মানুষকে মেরে ধরে, চমকে ধমকে বকে যেভাবে ভয় দেখিয়ে এসছেন, সেটাও ভাবছেন যে কর্মী সমর্থকদের সঙ্গে করবেন? আপনার অহংকারের পতন ঘটেনি, এখনো পর্যন্ত অহংকার সেই জায়গাতেই রয়েছে, কারণ আপনি নাকি হারতে শেখেননি, হেরেও হারতে শেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কর্মী সমর্থকদের মারছেন। এই কর্মী সমর্থকরা, তারা নাকি বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে আপনার বাড়িতে এসেছে।
আপনার শরণাপন্ন হয়েছে, আর এই কর্মী সমর্থকদের আপনি মারছেন। চপাট চপাট করে আওয়াজ হচ্ছে, চপাট চপাট করে আওয়াজ হচ্ছে। আরেকবার ভিডিওটা দেখাবো। আমি ভাবছি যে কি বলবো, আবার আপনারা দেখুন, জাস্ট দেখুন। আপনারা দেখছেন কি অবস্থা, বুঝতে পারছেন কি অবস্থা? এভাবে নেত্রীর ওপর ভরসা করে কর্মী সমর্থকরা লড়াই করে যাচ্ছেন, আর কর্মী সমর্থকদের এভাবে মেরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিকটেটর, অ্যাডলফ হিটলার, এই সমস্ত নাম আমরা শুনে এসেছি। মুসলিনীর নাম, ইদি আমিনের নাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি যে নিজের কর্মীদের, নিজের পরিবারের সদস্যদের, তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের এভাবে মারছেন। এই সমস্ত ভিডিওগুলো যখন প্রকাশ্যে আসছে, তখন কর্মী সমর্থকরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে যান কিনা সেটাও আমাদের দেখার বিষয়। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তারা হাজরা মরে যাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিজেপির দ্বারা নাকি আক্রান্ত হচ্ছেন অভিযোগ উঠছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে শরণাপন্ন হলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আক্রান্ত হচ্ছেন, তাহলে তারা কেন রাজনীতি করবেন তৃণমূলের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আজকে আপনারা যারা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রূপ দেখলেন, যারা তৃণমূল করেন, তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরকে আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন? এভাবে চরকে প্রকাশ্যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপমান করছেন, তুই তুকারি করে বেরিয়ে যায় এখান থেকে বলছেন, আপনারা থাকবেন? সঙ্গ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি না এই মারপিটের রাজনীতি থেকে দূরে সরে যাবেন? আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গলি বেটি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalibeti.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গলি বেটি লাইভ, বেঙ্গলি বেটি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গলি বেটি ফেসবুক, বেঙ্গলি বেটি ইনস্টাগ্রাম এবং বেঙ্গলি বেটি এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।